ইসলামাবাদের এক শান্ত সন্ধ্যা, ঘড়িতে বিকেল ৫:০৯। G13 সেক্টরের একটি সিসিটিভি ক্যামেরায় একটি বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাওয়া একটি চিত্র ধরা পড়ে। মাত্র কয়েক মিনিট আগে একই ব্যক্তি এমন এক জঘন্য নির্বোধ অপরাধ করেছিল যা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছিল এবং বিশ্বজুড়ে সমালোচনা সৃষ্টি করেছিল। এটি শুধু একটি হত্যার গল্প নয়, এটি এক অবসেশন, লাগামহীন অহংকার এবং এক ভয়াবহ প্রত্যাখ্যানের গল্প যা এক ১৭ বছর বয়সী মেয়ের জীবন কেড়ে নিয়েছিল। এবং সবচেয়ে মর্মান্তিক অংশটি কি জানেন? অনেকেই তার মৃত্যুতে উল্লাস করেছিল। ২ জুন ২০২৫-এর সেই ভয়াবহ ঘটনার গভীরে যাওয়ার আগে আসুন সানা ইউসুফকে একটু জেনে নিই। মাত্র ১৭ বছর বয়সে সানা পাকিস্তানের ডিজিটাল জগতে একজন উদীয়মান তারকা ছিল। টিকটকে ৮ লক্ষেরও বেশি এবং ইনস্টাগ্রামে ৫৬ লক্ষেরও বেশি ফলোয়ার নিয়ে সে কেবল একজন ইনফ্লুয়েন্সার ছিল না, সে ছিল তার প্রজন্মের কণ্ঠস্বর। তার কন্টেন্ট, স্কিন কেয়ার রুটিন থেকে শুরু করে ফুড ভ্লগ, মিউজিক এবং প্রচারমূলক ভিডিও পাকিস্তানের জেন জিয়ের কাছে গভীরভাবে আবেদন তৈরি করত। সমস্ত বিবরণ অনুযায়ী সানা ছিল উজ্জ্বল, হাসি খুশি এবং জীবন শক্তিতে ভরপুর। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সে সবেমাত্র ২০২৪ সালে তার দ্বাদশ শ্রেণী শেষ করেছিল। তার বাবা সৈয়দ ইউসুফ হাসান একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তার মা ফারজানা ইউসুফ একজন হাউসওয়াইফ হওয়ার পাশাপাশি সানার দ্রুত বর্ধমান সোশ্যাল মিডিয়া কেরিয়ারও সামলাতেন। সব কিছুই নিখুঁত লাগছিল, যতক্ষণ না সেই দুঃখজনক দিনটির প্রায় ১ বছর আগে ইনস্টাগ্রামে একটি মেসেজ আসে। মেসেজটি ছিল ২১ বছর বয়সী উমার হায়াতের কাছ থেকে। কিন্তু উমার আর সানার মধ্যে সম্পর্ক বোঝার জন্য আমাদের উমারের জগৎটা আগে বুঝতে হবে। সে ছিল তার বাবার চতুর্থ বিয়ের সবচেয়ে ছোট সন্তান। তার মা ২ বছর আগে মারা গিয়েছিলেন, আর তার অবসরপ্রাপ্ত বাবার পেনশনই ছিল তার আয়ের একমাত্র উৎস। উমার নিজে কোনো কাজ করত না, সে দিনের পর দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত। উমার লোক দেখানো এক পৃথিবীতে বাস করত। সে সম্প্রতি তার বাবার একটি ছোট জমি বিক্রি করে দিয়েছিল, বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য নয়, বরং একটি আইফোন কিনতে এবং দামি গাড়ি ভাড়া নিতে। কেন? একটি মিথ্যাকে চিরস্থায়ী করার জন্য। সে ইনস্টাগ্রামে মেয়েদের ফলোয়ার বাড়ানোর জন্য নিজেকে একজন রিয়েল এস্টেট টাইকুন হিসাবে তুলে ধরত। ভাড়া করা বাংলো আর বিলাসবহরের গাড়িগুলোকে নিজের বলে দাবি করত। তার পুরো অনলাইন পরিচিতিটাই ছিল একটি যত্ন করে তৈরি করা মুখোশ, যা তার আসল স্বভাবের সম্পূর্ণ বিপরীত। এমনকি তার প্রতিবেশীরাও তার সম্পর্কে অভিযোগ করতেন। উমারের পদ্ধতি ছিল ইনস্টাগ্রামে মেয়েদের পেড কোলাবোরেশন এবং ফটোশ্যুটের জন্য যোগাযোগ করা। একদিন সানা ইউসুফের প্রোফাইলে তার নজর পড়ল। সে জানত যে সানার মতো একজন বড় ইনফ্লুয়েন্সারের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে না, তাই সে ব্র্যান্ড ডিলের বিষয়ে একটি মেসেজ তৈরি করল। নিজেকে একজন প্রভাবশালী, উচ্চপদস্থ ব্যক্তি হিসাবে তুলে ধরল সে। সানা একজন ইনফ্লুয়েন্সার হিসাবে সবসময়ই ব্র্যান্ড ডিলের প্রস্তাব পেত এবং সেও সৌজন্যবশত তার সাথে কথা বলেছিল। কিন্তু উমার সানার সৌজন্যকে দ্রুত ভুল বুঝে বসল। সে ধরে নিল যে সানা তার সাথে দেখা করতে রাজি হবে। তবে সানা ব্যস্ততার কথা বলে দেখা করতে অস্বীকার করে। উমার না বোঝেনি, তার অবসেশন বাড়তে শুরু করল। সে ক্রমাগত ফোন করত, মেসেজ করত এবং দেখা করার জন্য চাপ দিত। সানা একজন শক্তিশালী এবং স্পষ্টবাদী মেয়ে, এমনকি তার পরিবারের কাছেও এই বিরক্তিকর ব্যক্তির কথা বলেছিল। সে এর আগেও এমন অস্বাভাবিক আচরণের সম্মুখীন হয়েছিল, তাই তাকে উপেক্ষা করাই ভালো মনে করেছিল। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। সেই প্রাথমিক কথোপকথনে কোথাও উমার সানার বাড়ির ঠিকানা জানতে পেরেছিল। আর সানা যে প্রতিটি ভিডিও আপলোড করত, সেখান থেকে উমার ধীরে ধীরে তার জীবন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে থাকে। এই আপাতদৃষ্টিতে ছোট ত্রুটির ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। ২৯ মে ২০২৫ সানার জন্মদিনে উমারের অবসেশনিং বিরক্তিকর চরম পর্যায়ে পৌঁছেছিল। সে অনেক উপহার কিনল, ইসলামাবাদ থেকে একটা ফরচুনার গাড়ি ভাড়া করল এবং জারানওয়ালা থেকে ৩৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে সানার বাড়িতে পৌঁছে গেল। উমারকে নিজের দরজায় দেখে সানার কী রকম হতভম্ব লেগেছিল কল্পনা করুন। সে শুধু তার সাথে দেখা করতে অস্বীকার করেইনি, বরং পরিবারের সদস্য দিয়ে তাকে বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছিল। এটাই ছিল সেই মুহূর্ত যখন উমারের বিষাক্ত পুরুষতান্ত্রিক ইগো গভীরভাবে আঘাত পেয়েছিল। সেই বিষাক্ত মানসিকতা যা চিৎকার করে বলে, আমাকে না বলারও সাহস কী করে হয়, ও কে আমাকে প্রত্যাখ্যান করার। এই ধরনের বিকৃত চিন্তা, যেখানে প্রত্যাখ্যানের মানে হচ্ছে যদি আমি তাকে না পাই তাহলে কেউ পাবে না, তাকে গ্রাস করে ফেলেছিল।
আর যখন সানা তার জন্মদিন উদযাপনের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করল, তখন এটি আরও তীব্র হয়ে উঠেছিল। সে এত দূর থেকে এত উপহার নিয়ে তার সাথে দেখা করতে এসেছিল, আর তাকে অপমান করে ফেরত পাঠানো হলো, আর সে নাকি আরামে আনন্দ করছে। প্রতিশোধই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। 2 জুন 2025-এ উমার দুপুরের পর থেকেই সানার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে লাগলো, সুযোগের অপেক্ষায়। আর সেই সুযোগ সে পেয়েও গেল। সানার মা বাজারের জন্য বেরিয়েছিলেন, মূল গেটটি খোলা রেখেই। বাড়ির ভিতরে ছিল সানার ফুপু লাতিফা শাহ, যিনি উমারকে চিনতেন না। তার অল্প বয়স দেখে তিনি তাকে সানার বন্ধু ভেবে ভুল করেছিলেন। উমার দেখা করতে আসেনি, সে খুন করতে এসেছিল। তার কাছে একটি লোডেড পিস্তল লুকানো ছিল। সে ভিতরে ঢুকল, সানার ফুপুকে জিজ্ঞেস করল সানা কোথায়, এবং সোজা ওপরে চলে গেল। সে সানাকে ডাকল এবং মুহূর্তের পরই তর্ক শুরু হয়ে গেল। সানার ফুপু এক গ্লাস জল নিয়ে উপরে যাচ্ছিলেন। তিনি সানাকে তাকে শান্ত হতে, জল পান করতে এবং বাড়ির ভেতরে ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার কথা মনে করিয়ে দিতে শুনতে পেলেন। এগুলিই ছিল সানার শেষ কথা। কয়েক সেকেন্ড পর 2টি গুলির শব্দ শোনা যায়। সানার ফুপু ছোটে ঘরের ভেতরে ঢুকে দেখেন সানা মেঝেতে রক্তাক্ত হয়ে ছটফট করছে, আর উমার তার ফোনটি তুলে নিচ্ছে। সে সন্ত্রস্ত ফুপুর দিকে পিস্তল তাক করে, তারপর সেখান থেকে পালিয়ে যায়। সে সানার বুকে 2 বার গুলি করেছিল। শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যেই সানার মা বাড়ি ফিরে আসেন। একটি ভয়াবহ দৃশ্য দেখেন। সানাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সানা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পরপর কেউ জানত না এর পেছনে কার হাত আছে। এফআইআরে একজন মাঝারি উচ্চতার, পাতলা দেহের, কালো শার্ট এবং ট্রাউজার পরা ছেলের পরিচয়ে উল্লেখ ছিল। কোনো নির্দিষ্ট পরিচয় না থাকায় পুলিশ 113টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শুরু করে। তারা সেলুলার টেকনোলজি এবং ডিজিটাল নজরদারি ব্যবহার করে সন্দিগ্ধবাদ জন্য জিও ফেন্সিং শুরু করে, যা তাদের ফয়সালাবাদে নিয়ে যায়। বিভিন্ন স্থানে 8টি অভিযান এবং 20 ঘন্টার কঠোর প্রচেষ্টার পর পুলিশ জারানওয়ালা থেকে সানার খুনি উমার হায়াতকে গ্রেফতার করে। তার কাছে .30 বোরের পিস্তল এবং সানার ফোনও পাওয়া যায়। উমার পরে অপরাধ স্বীকার করে, তার প্রাথমিক উদ্দেশ্য জানায় পার্সোনাল রিজেকশন। সে সানার ফোনটি নিয়ে গিয়েছিল যাতে সে সানাকে পাঠানো সমস্ত মেসেজ এবং কল ডেটা মুছে দিতে পারে, তার নিরন্তর পিছুটানের কোনো চিহ্ন মুছে দিতে পারে। এই খবর শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছিল। তবে সবচেয়ে বিরক্তিকর ছিল পাকিস্তানের অভ্যন্তরের প্রতিক্রিয়া। অনেক মানুষই সানার হত্যাকাণ্ডে প্রকাশ্যে উল্লাস করেছিল, উমারের অপরাধকে সমর্থন করে, এমনকি এটাকে পবিত্রতাও বলেছিল। কেন? কারণ একটি পচনশীল মানসিকতা যা বিশ্বাস করে যে একটি মেয়ের সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করা ভুল, অশ্লীল, তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের অপমান। এটি এমন সত্ত্বেও যে সানা কখনো আপত্তিজনক বা অনুপযুক্ত কিছু পোস্ট করেনি। এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে, প্রত্যাখ্যানের বিপজ্জনক ধারণা। উমার হায়াত সেই শ্রেণীর মানুষের অন্তর্গত যারা মনে করে প্রত্যাখ্যানের জবাব হিংসার মাধ্যমে দেওয়া উচিত। আর এই বিকৃত আদর্শের একটি গুরুত্বপূর্ণ অবদানকারী কে? পাকিস্তানি টিভি ড্রামা এবং সিরিয়াল। এই শোগুলি প্রায় সময় মহিলাদের বিরুদ্ধে হিংসাকে রোমান্টিসাইজ করে, যেখানে পুরুষ ক্যারেক্টাররা না শুনতে পারে না, আক্রমণাত্মক এবং জোরপূর্বক কৌশল অবলম্বন করে। সবকিছুকে ভালোবাসার প্রকাশ হিসাবে ছদ্মবেশে দেখানো হয়। পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রি এই ধরনের কন্টেন্টে ভর্তি, যা বিষাক্ত পুরুষতান্ত্রিক বৈশিষ্ট্য এবং ম্যানিপুলেটিভ, এমনকি সাইকোপ্যাথিক ব্যবহারকেও মহিমান্বিত করে। এটি শুধু আমার ব্যক্তিগত মতামত নয়, পাকিস্তানের জনগণ নিজেরাই এই ধরনের ভুল জিনিসগুলোকে মহিমান্বিত করার জন্য এই নাটকগুলি তাদের নির্মাতাদের এবং অভিনেতাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অভিনেতা, লেখক, গল্পকার, তারা যে দেশেরই হোক না কেন, শুধুমাত্র মনোরঞ্জনকারী নন, তারা নীরব শিক্ষকও। তাদের প্রভাব কেবল শেষ ক্রেডিট অবধি সীমাবদ্ধ নয়, বরং তারা মন এবং জীবনকে আকার দেয়। সানা ইউসুফের নৃশংস ঘটনাটি একটি কঠোর জাগরণী বার্তা, যা প্রত্যেকের কাছ থেকে তাদের সৃষ্ট এবং ভোগ করা নাটকের জন্য দায়িত্ব নেওয়ার দাবি জানায়। সানা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমরা আশা করি যে তার হত্যাকারী কঠোরতম শাস্তি পাবে এবং তার গল্প পরিবর্তনের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে। একটি উঁচু এবং স্পষ্ট বার্তা দেবে যে একটি মেয়ের না মানে না, এবং অবসেশন ও হিংসা কেবল কখনোই সমর্থনযোগ্য নয়। এই দুঃখজনক ঘটনা এবং এটি সম্পর্কে আপনার কি ধারণা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। আর যদি আপনি এই ভিডিওটি তথ্যবহুল মনে করেন, তবে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং আরও গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।